হ্যাঁ, কারা যেন ভারত দখল টখল করবে কি একটা শুনতেছিলাম যেন। হ্যাঁ, কলকাতা নিয়ে নেবো, বিহার নিয়ে নেবো। মনে রাখবে, যারা দখল করবে বলছো, গোটা দেশের লোক সংখ্যা। দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, যত দেবদেবী আছে সবাইকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। উদাহরণ দত্ত। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, কিছু কিছু ছেলেমেয়েরা আছে তারা ভগবানকে পিছন দিকে দিয়ে সেলফি তোলে, ছবি ছবি মোবাইল। ভগবান তোমার পাড়ার টিকলুর ছেলে নয়, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তোলা যাবে না, সামনে নিয়ে তুলতে হবে। হ্যাঁ, জগতের কর্তা জেনা ভজে বাপ, তার জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। থাকতেই হবে। হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বে। লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও খাও, মাছ খাবে, সুতি খাবে, টিকটিকি খাবে, আরশোলা খাবে, যার যা মন চায় তাই খাও, মালা পরবে কেন? যারা নিরামিষ সেবা করেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন, যারা আমিষ সেবা করে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি আমার বৃন্দা দেবীর কৃপা হয় না, একদিন তোমার সব ছেড়ে গিয়ে তুমি তার চরণ তলটায় ঝাঁপিয়ে পড়বে। পড়বে। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। যদি ধুতি পরতে কষ্ট হয়, ধুতিটাকে লুঙ্গির মতো পাঠ করে পরবে, লুঙ্গি না। আর তাও যদি কষ্ট হয়, ওই 12 মুন্ডা, 16 মুন্ডা, 20 মুন্ডা, কিসব মুন্ডা ফুন্ডা আছে ওইসব পরবে, লুঙ্গি পরবে না। প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। তুমি যে মাটিতে জন্ম নিয়েছো, হ্যাঁ, জগতের সব কিছু বিদেশি হয়ে গেছে। বিদেশি খাবার, বিদেশি পোশাক, বিদেশি গাড়ি, বিদেশি বাড়ি, সব বিদেশি। দেশের বলতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এই কপালের তিলকটা। এটা এখনো পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি তৈরি করতে পারেনি, এটা আমার দেশের মাটি। হ্যাঁ, কদিন পরে হয়তো কোনো একটা কোম্পানি বের করে ফেলবে, লোকে আবার চিৎকার করে বলবে এই তিলকটা নে, এইটা নিলে না স্কিন ভালো থাকে, বাস হয়ে গেল। হ্যাঁ, তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সন্তান যখন যুদ্ধে যায়, মা দেশের মাটি কপালে বিজয় তিলক এঁকে দেয়। মনে রাখবেন, তিলক যে দিয়েছে, কণ্ঠে মালা যে দিয়েছে, আপনি পারুন আর না পারুন, তাকে অবহেলা করবেন না, তাকে সম্মান করবেন। কেন? চাইলে সাধু হওয়া যায় না, চাইলে চোর হওয়া যায়, চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। আমার বাবা মারা গিয়েছেন আজ থেকে 16 বছর আগে, আমাকে বলে গিয়েছিলেন, জানো কৃষ্ণ, মনে রাখবে দুধের দাম 10 টাকা কিলো আর মদের দাম 1 লক্ষ টাকা। দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। ভালোটা যতই ছোট হোক, খারাপটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যেতে পারবে না। কিন্তু যেটা খারাপ, ওটা কোনোদিন ভালোর জায়গায় উঠে আসতে পারবে না, যতই সুন্দর কাগজে মোড়া থাক না কেন। মনে রাখবেন, দেশ রক্ষা করতে গেলে যেমন সৈনিকের প্রয়োজন আছে, সমাজ রক্ষা করতে গেলে তেমনি সাধুর প্রয়োজন আছে। নারী জাতি, যে সকল মায়েরা বসে আছেন, প্রাতঃকালে শয্যা পরিত্যাগ করবেন, সকালবেলা স্নান করবেন, ছড়া ঝাঁট দেবেন, তুলসী পরিক্রমা করবেন। ওইসব বাজে কথায় কান দেবেন না। তুলসী মঞ্চ ডান দিকে রাখবো, বাম দিকে রাখবো, ওইসব বাদ দাও। যার যেদিকে খুশি সেই দিকে রাখবে। জায়গা যার নেই সে কি করবে? যদি হিন্দু হয়ে থাকো, বাড়ির দরজায় তুলসী মঞ্চ থাকবে।
তুলসীতে জল দেবে, পরিক্রমা করবে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। নারী জাতি মাংস কম খাবে, মাথায় কাপড় দেবে, গুরুজনদের সঙ্গে উঁচু গলায় কথা বলবে না, ভগবানকে শ্রদ্ধা করবে, তুমি সুখী হবে, তোমার সংসার সুখে হবে। তুমি কোথায় যাও? চারদিকে ছুটে, গোটা ভারতবর্ষের মানুষ নয়, গোটা বিশ্ববাসী ভারতবর্ষকে নকল করে চলেছে। কেন? মনে রাখবেন, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সভ্যতা। এত উন্নত জাতি, এত শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেউ আজ পর্যন্ত আসেনি, একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ ছাড়া। হ্যাঁ, আমি কদিন ধরে খবর কাগজে দেখছিলাম, হ্যাঁ, কারা যেন ভারত দখল টখল করবে কি একটা শুনতেছিলাম জানেন। হ্যাঁ, কলকাতা নিয়ে নেবো, বিহার নিয়ে নেবো। মনে রাখবে, যারা দখল করবে বলছো, গোটা দেশের লোক সংখ্যা 18 কোটি, আমার পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 16 কোটি। কোনো সেনা টেনার দরকার নেই, পশ্চিমবঙ্গের পুলিশ পাঠিয়ে দিলে দেশ দখল হয়ে যাবে, অন্য কিছুর দরকার নেই। তাই বলার আগে ভেবে বলবে, সাধুর দেশ, মুনি ঋষির দেশ, কিন্তু সাধুর দেশ হয়েছে তো কি হয়েছে? সাধুর হাড় থেকে বজ্র তৈরি হয়েছে এই দেশেই। এই দেশের মাটিতে, আমেরিকার মতো জায়গায়, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী দেশ আমেরিকার মতো দেশে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান রয়েছেন একজন মহিলা, তার নাম তুলসী গ্যাবার্ড। দেখবেন ইন্টারনেট সার্চ করে, তুলসী গ্যাবার্ড গোয়েন্দা বিভাগের প্রধান। তিনি ইস্কনের দীক্ষিত হয়েছেন। বড় বড় বিশ্ববিখ্যাত রাষ্ট্রনেতাদের সামনে যেয়ে হরে কৃষ্ণ বলে মানুষকে সম্বোধন করেন। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ একটা 20,000 টাকা মাইনের চাকরি করে, সে বলে ভগবান বলে কেউ নাই। হ্যাঁ, মানুষ যদি নিজের থেকে ছায়াটাকে বড় দেখে, তার মৃত্যু অবধারিত। মানুষের সঙ্গে যে চলে সে হচ্ছে ছায়া, মানুষের পেছন দিকে যে থাকে সে হচ্ছে মায়া। একটু ভুল হলেই মৃত্যু তোমাকে হাত ধরে টেনে নিয়ে চলে যাবে, সময়টুকু পর্যন্ত দেয় না। কে আমার, কে তোমার, সামনে সবই অন্ধকার। হ্যাঁ, আমার গুরুদেব প্রায় ফোন করে আমাকে ডাকতেন, কৃষ্ণ আমার আশ্রমে একবার আয়, একটু প্রসাদ পেয়ে যা। হ্যাঁ, আজকে হবে না বাবা, আজকে ব্যস্ত, আজকে গান আছে, কালকে গান থেকে এলাম, শরীরটা খারাপ। 3-4 দিন শোনার পরে বলছেন, হ্যাঁ রে, আমি ডাকছি না করে দিলি, জমে ডাকলে না করতে পারবি তো? আমি ডাকছি, তুই না বললি আজকে যাব না, কাল যাব না। যদি জমে ডাকে, তাকে না বলবি কি করে? মনে রাখবেন, জগতে যে কোনো মুহূর্তে মৃত্যু এসে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে আমাদের। তাই যেটুকু সময় পৃথিবীতে আছেন, যার যাকে ভালো লাগে সেই নামটা স্মরণ রাখবেন, সেই নামটা স্মরণ করে চলবেন। আর ওইদিকে যেই পায়ে পড়েছে, পরিচয় দিয়েছে, প্রভু আমি তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ। আচ্ছা উদ্ধারণ, তুমি কি করছো ভাই? আমার বাড়িতে এখানে, তুমি এখানে কি করছো? আর বলো না, আমার ভাই আমাকে পাঠিয়েছে, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, আমি তো তাই এসেছি। ও তাই এসেছো, চলো আমার ঘরে চলো। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বসতে দিয়েছে, আর ওই যে চরণটা জড়িয়ে ধরলো। সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, কি বলুন তো? একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্ত যেই নয়নের জল দিয়েছে, নিতাই চাঁদ উঠে দাঁড়িয়ে বসে বলছে, কে উদ্ধারণ, তুমি কাঁদছো কেন? প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে খুঁজবো বললাম, কিন্তু তোমার কৃপা না হলে কি তোমার বিয়ের জন্য মেয়ে দেখা যায়? ও তাই আমি তোমায় আশীর্বাদ করলাম, আমি তোমায় করুণা করলাম, তুমি চিন্তা করো, মেয়ে তুমি পাবে। মনে রাখবেন, ভগবান জীবনে 2 বার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? ডাক্তার বলে, না একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ, জগতে দুটো লোককে রাগাতে নেই, এক হচ্ছে ডাক্তার, এক হচ্ছে ভগবান। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যাও, খুব সাবধান, খুব সাবধান। এই ভগবান প্রথম হাসলো, আর দ্বিতীয়বার হাসে কখন? যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ, আমার পরিবার তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে শূন্য হাতে, কিচ্ছু দেয় না, তাড়িয়ে দিয়েছে। আবার বের করার সময় বলে দিল, কি বললো জানেন?
যদি ক্ষমতা হয় তো করে নিও। ক্ষমতা আমার নয়, ক্ষমতা তার। আজ আমি যা করেছি সবাই দেখতে আসছে, কিরে কি করে করলি রে, কিরে কি করে করলি রে। শোনো, মনে রাখবেন, কৃষ্ণ যদি কৃপা করে না, মন্ত্রীর পদ দিতে পারে, দেখালেও দেখাতে পারে, চাইলেও চাওয়াতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডোবাতে পারে। তুমি শুধু তার কৃপার পাত্র হবে। রনে বনে জঙ্গলে তুমি যে অবস্থায় থাকো, নাম ছাড়বে না, নাম ছাড়বে না, সব সময় জপ করবে। যে সমস্ত দোকানদার ভাই বন্ধু দাদা বাবা শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা বসে আছেন আজকে, হ্যাঁ, অবসর সময়ে আমি জানি আপনারা খুব ব্যস্ত, সকাল 7টায় দোকান খোলেন, সন্ধ্যে 7টায় বন্ধ করেন, কখন নাম করবেন, সময় কোথায়? আরে ভগবানকে ফুল দেন, সে সময়টা পর্যন্ত নেই। বামুন ঠাকুর রাখা আছে, তাকে 10 টাকা আর লাড্ডু দিয়ে বলছেন একটু আমার হয়ে পুজো দিয়ে দাও। বামুন ঠাকুর তো একবার দিল, আপনার নিজের মঙ্গল তো চাইতে হবে, সে মঙ্গলকে চাইবে। শুনুন, অবসর সময় যখন দোকানে খদ্দের নেই, অবসর সময়ে একটা সাদা কাগজ খাতা রাখবেন দোকানে, সেইখানে বসে আপনি নাম লিখুন না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলা অভ্যাস হচ্ছে, লেখা অভ্যাস হচ্ছে, নাম অভ্যাস হচ্ছে। লিখতে 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 খাতাটাও ভর্তি হয়ে যাবে, জীবনের খাতাটাও পূর্ণ হয়ে যাবে। যেদিনকে চলে যাওয়ার সময় আসবে, ভগবান সম্মুখে এসে দাঁড়িয়ে পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি কেন আড্ডা দেব, আমি কেন তাস খেলবো, আমি কেন জুয়োর আড্ডায় গিয়ে বসবো? হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মনে রাখবেন, হ্যাঁ, যা কিছু করছেন জীবনে সব কিছুর হিসাব দিয়ে এখান থেকে যেতে হবে। দুর্গাপুজোর সময় কীর্তন ছিল, প্রত্যেকটা ডায়াসের পিছন দিকে লেখা থাকতো, সোনার দোকানের মজুরিতে, সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। আমার মা বলে কিছুটা কিনলে হতো না, 25% ছাড় হচ্ছে। আমি বললাম, মা কেনার দরকার নেই, জীবনে হরিনাম আশ্রয় করতে পারলে 100% ছাড় হয়ে যাবে। কি করে হবে জানো? হ্যাঁ, এমনও লোক আছে যে দুপুরবেলা বিছানায় গিয়ে শুয়েছে, নাম জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, লাথি নেই, মুখ কালাকালি নেই, সূচ ফোড়াফুড়ি নেই, কাটা ছেঁড়া নেই, ঘুমোলো, প্রাণ চলে গিয়েছে, 100% ছাড়। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, ওটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনার কোনটা দরকার, 25 না 100। তাই সব সময়ের জন্য নাম করবেন। রাস্তায় বেরিয়েছেন, খেতে বসেছেন, কাজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, শোনো, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস হয়, সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে প্রসাদ পাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির লোক পিকনিক করতে যায়, মাসে একদিন করে সকলে মিলে কীর্তন শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে কি করে থাকবে? কেন? যে মন্দিরটা আপনারা বাড়িতে তৈরি করেছেন, পূর্ব মেদিনীপুরে খুব ভালো ভালো মন্দির আছে, যে মন্দিরটা বাড়ির সবাই মিলে তৈরি করেছেন, বলুন তো জ্ঞানী গুণীজন যারা আছেন, সেই মন্দিরের দাম বেশি না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরের দাম বেশি? এই মন্দিরটা। আচ্ছা, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন, সেই মন্দিরে প্রত্যেকদিন কি জ্বালানো হয়? ধূপ। সেই মন্দিরে ভগবানকে বসিয়ে রেখেছেন, পাথরের ঠাকুরকে কি দিয়ে সেবা দেন? ফল, মিষ্টান্ন, অন্নভোগ, কলা, মোচা, থোড়, বাতাসা। হ্যাঁ, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেখানে ধূপ জ্বালালেন, আর যে হৃদয় মন্দিরে ভগবান নিজে সাক্ষাৎ বসে আছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। ভগবান চাইলেও থাকতে পারে না, বিরক্ত হয়ে যায়। আর কত আর কত, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে মিষ্টি দিয়ে ভোগ দেয়, ফল দিয়ে ভোগ দেয়, আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মানুষের অন্তর থেকে ঈশ্বরের চেতনা অবলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। আর একবার যদি মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়, মানুষের হিতাহিত জ্ঞান চলে যাবে, সে থাকবে না। ভালো করে দেখুন, যে জগন্নাথ দেবের অবয়বকে বসিয়ে রেখেছেন আপনারা, হ্যাঁ, মাটির নয়, চিন্ময় জগন্নাথ। আমি পূর্ব মেচগ্রামে একটা কীর্তনে গিয়েছিলাম, সেখানেও এইরকম একজন, উনি কিনা বলতে পারছি না, তবে এইরকমই ছিলেন একজন বসে। ভালো করে দেখুন, জগন্নাথ দেবের কিন্তু চোখের পলক নেই, মানে পলক পড়ে না, একভাবে তাকিয়ে থাকে, আছে না? চোখটা বড় কেন? কেন? জগন্নাথ দেব হচ্ছে একমাত্র ভগবান যিনি অনিমিষ, যার নিমিষ নাই।
সমানভাবে সব সময় কলিযুগের জীবের দুর্দশা দেখে তার চোখ দিয়ে অবিরাম জল ঝরে। কি করে এই সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমার সামনে শুধু অন্ধকার অন্ধকার আর সব অন্ধকার। হ্যাঁ, মনে রাখবেন, যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোমার জ্বালবে গো তোমার চিতা। পূর্বে তোমার সাধের দেহ কর্মরবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। এত সুন্দর জীবন পেয়েছেন, এই জীবনের মূল্যায়ন করবেন। হ্যাঁ, আমার দাদু বলতেন, কৃষ্ণ হাত দুটো রে, একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে কাজ করতে পারবি, পা দুটো একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে চলতে পারবি, হ্যাঁ কানও দুটো একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে শুনতে পাবি, চোখও দুটো একটা যদি কানা হয়ে যায় আরেকটা দিয়ে দেখতে পাবি। এ বাবা, মুখ কটা রে? একটা দেখিস, মুখে আবার বিষ ঢুকিয়ে নিস নি যেন। মুখ যদি দুটো হতো, একটাই বিষ ঢুকতিস, একটাই অমৃত। কি, যে কানে গুরুদেব দীক্ষা দিয়েছে এটা অমৃতত্বের কান, আর আরেকটা কানে শুধু পরনিন্দা পরচর্চা শোনার জন্য, এটা বিষ কান। হ্যাঁ, মুখ যদি দুটো হতো, একটাই বিষ ঢুকতো, একটাই অমৃত, এটা একটাই দিয়ে। সাবধান, বিষ ঢোকাবেন না, অমৃত দেবেন। একবার যদি বিষ চলে যায় আর কিন্তু যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, মনে রাখবেন, তাই জীবনে যা কিছু করেছেন সব কিছুর জন্যে ঈশ্বরকে দায়ী করবেন না, নিজেকে দায়ী করবেন। কেন জানো? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি কোথায় যাবে? কোথাও যেতে হবে না, কর্ম ভালো করে যাও। তুমি শুধু সারা জীবন ভালো কর্ম করবে, ফল তুমি ভালো পাবে। খারাপ কর্ম করবে, ফল তুমি খারাপ পাবে। দস্যু রত্নাকরকে নারদ মুনি বলেছিল, তুমি যাদের জন্য খারাপ কর্ম করছো এই পাপের ফল কেউ তোমার নেবে না, তোমার ফল তোমাকেই নিতে হবে। উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণে যেই জড়িয়ে ধরেছে, নিতাই চাঁদ মনে করিয়ে দিয়েছে, শোনো, বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিত নামে এক বৈষ্ণব রয়েছেন। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। তার দুটি কন্যা, বড় মেয়েটির নাম বসুধা, ছোট মেয়েটির নাম জাহ্নবা। দুটি কন্যারই বিয়ের বয়স হয়েছে। আমি শুনেছি এই সূর্যদাস পণ্ডিত তোমার ছোটবেলাকার বন্ধু। তা তুমি যদি সূর্যদাস পণ্ডিতের ওই বড় মেয়েটির সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো উদাহরণ, তাহলে বন্ধুত্বের মানও রাখা হবে আর আমারও পাত্রী জোগাড় হয়ে গেল। হ্যাঁ, শোনো, উদাহরণ দত্ত যেই এই কথা নিতাই চাঁদ মনে করিয়ে দিল, সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এত করুণা তোমার, হ্যাঁ, নিজের জন্য নিজেই সব ঠিক করে নিচ্ছ। শোনো, আর যেই চরণটা জড়িয়ে ধরেছে, তাহলে আর দেরি নয়, চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর যেই বেরিয়ে পড়ে, আর হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে উঠলো, দরজা খোলো। আর দরজাটা যেই ছুটে গিয়ে খুলে দিয়েছে, চমকে উঠলো, কি বন্ধু! ছুটে গিয়ে উদাহরণ দত্তকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলো, আয় বন্ধু, আমার বুকে আয়। এতদিন পরে তোর বন্ধুর কথাটা মনে পড়লো। মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন তাকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে পরমার্থিক পথটা চিনিয়ে দেয় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে মাছ মাংস খেয়ে আপনার নিন্দা করে চলে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে আবার আপনারই নিন্দা করবে। হ্যাঁ, জীবনে কুটুম করবেন না, করলে আত্মীয় করুন। সেই বন্ধু বন্ধু নয়, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয় যে আপনাকে গৌর গোবিন্দের পথ থেকে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, হিরণ্যকশিপু তো বারবার প্রহ্লাদকে আঘাত করছে।
আপনাদের পূর্ব মেদিনীপুরে এই যে তমলুক বলে জায়গাটা আছে, একজন ভাগবত পাঠক ছিলেন যার নাম নিমাই চরণ দাস, তিনি প্রাপ্তি হয়েছেন। হ্যাঁ, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা আমি বলুন বারবার ধরে যে প্রহ্লাদকে হিরণ্যকশিপু এত কষ্ট দিচ্ছে, ভগবান তো আরো আগে এসে যেতে পারত, দেরি করলো কিসের জন্য? সাপের মুখে দেয়, ব্যাঙের মুখে দেয়, আগুনে ফেলে দেয়, হাতির পায়ে দেয়, বলে এই তুই হরি নাম করিস না? বলি হ্যাঁ। এই শোন আমার কাছে আয়, এ প্রশ্ন আমাকে কেউ করেনি, তুই প্রথম করলি। খুব জ্ঞানী মানুষ ছিলেন জানেন। হ্যাঁ, তার হাতের একটা আঁকার ছবি আমার বাড়িতে এখনো আছে, কল্পবৃক্ষের ছবিটা খুব সুন্দর রেখেছিলেন। আমাকে কাছে বসিয়ে বললেন, জানিস তো কৃষ্ণ, শোন প্রহ্লাদের সঙ্গে হিরণ্যকশিপু ওরা বাবা ছেলে না, ওরা বাপ বেটার সম্পর্ক। বলে হ্যাঁ, আগে থেকেই তো সলা পরামর্শ হয়ে আছে, বাবার অন্তরে বিন্দুমাত্র কৃষ্ণ প্রেম নেই। রাতের অন্ধকারে বাবা গিয়ে ছেলেকে বলছে, হ্যাঁ রে কি করলে গোবিন্দ পাওয়া যায়? ছেলে বলছে কৃষ্ণকে পাওয়া যাবে আকুলতায়, কৃষ্ণকে পাওয়া যাবে ব্যাকুলতায়, কৃষ্ণকে পাওয়া যাবে অনুভবে, কৃষ্ণকে পাওয়া যাবে আকুলতায়, কৃষ্ণকে পাওয়া যায় চোখের জলে। আমার তো একটাও নেই রে। তোমার তাহলে কি আছে? তোর কি আছে? বাবা বলছে আমার হিংসা আছে, আমার ক্রোধ আছে, আমার অহংকার আছে, আমার অভিমান আছে, আমার আত্মগৌরব আছে। প্রহ্লাদ বলছে বাবা যেইগুলো আছে সেগুলো দিয়েই গোবিন্দকে ডেকে নাও। তাই হিংসা দিয়ে তো ভগবানের সঙ্গে বন্ধুত্ব হবে না, ভগবানের সঙ্গে শত্রুতা করো। তো ভগবানের সঙ্গে শত্রুতা করলে ভগবান কি আসবে? বলে আসবে না। তাহলে ভগবান যদি না আসে, ভগবানকে যে ভালোবাসে ভগবানের ভক্তের সঙ্গে শত্রুতা করো। যে বাড়ির গরুগুলো বড্ড বদমাস, গরুগুলো মাঠে গেলে যদি বাড়ি আসতে না চায়, ওর বাছুরটাকে কোলে নিয়ে আপনি আগে আগে আসুন, বাছুরের টানে গরুটা আস্তে আস্তে আপনার পাশে পাশে চলে। ভগবানকে যদি না পান, ভগবানের ভক্তকে কষ্ট দিন, ভগবান টানা হয়ে আপনার কাছে চলে আসবে। বৎসের পেছনে যেমন গাভীটি ধায়, ভক্তের পাশে পাশে আমার গোবিন্দ যায়। প্রহ্লাদকে হিরণ্যকশিপু কষ্ট দিয়েছে এমনি নয়, কৃষ্ণ প্রাপ্তির জন্য। আর যেদিন কষ্টের সীমাটা চরম হয়ে গেছে, ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে। মনে রাখবেন সব সময়ের জন্য জগতের মাটিতে যা কিছু করছেন, যা কিছু করলেন, আপনি চলে যাওয়ার সময় আপনাকে সব কিছুর হিসাব দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। আপনি এমনি চলে যেতে পারবেন। হ্যাঁ, কদিন আগে, সপ্তাহখানেক আগে শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন, দুদিন ছিলেন। উনি ওনার স্ত্রী, উনি এলআইসির অনেক বড় এজেন্ট, 6000 পলিসি হোল্ডার আছে ওনার। সন্ধ্যেবেলা আমার গান নেই, আমাকে বসে বসে কৃষ্ণবাবু একটু ভগবানের কথা বলা যায় কি? আল্লাহ কেন বলবো না, আমি যতটুকু জানি ওইটুকু বলবো। আমি ওনার সামনে বসে বলছি, আর উনি দেখি অঝরে কাঁদছেন। কে হলো স্যার আপনি কাঁদছেন? বলে কাঁদছি কেন জানেন? মানুষ কত বোকা, তাই না? বলে কেন? মানুষ আবার কি বোকামি করলো? বলে মানুষ নিজে মরে গিয়ে সংসারের কল্যাণ চায়। নিজে মরে গিয়ে বলতে? বলে হ্যাঁ। বলে আমার কাছে পলিসি করেছে জানেন, 50 লাখ টাকার পলিসি। হ্যাঁ, বেঁচে থাকলে 50 লাখ, মরে গেলে বৌমাকে নমিনি রেখেছে, বৌমা পাবে 1 কোটি। নিজের মরণ চেয়ে সংসারের উন্নতি চাইছে। যে টাকা আমি ভোগ করতে পারবো না, সেই টাকা দিয়ে আমার কি হবে? হ্যাঁ, ও টাকা তো আমি ভোগ করতে পারবো না। মনে রাখবেন, এই হচ্ছে সংসার। আপনি একে যত ভালোবাসবেন না, এ তত আপনাকে দুঃখ দেবে, তত আপনাকে যন্ত্রণা দেবে। তাই সব সময়ের জন্যে মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। তাই সংসারে থাকবেন, নিজের কর্মটা করে যাবেন। যেদিনকে আজকে দেখবেন একটা 20 বছরের মেয়ে আপনার রাধামণিতে বৌমা হয়ে এসছে, বৌমা হয়ে আসে, তার কপালে স্বরূপ, হাতে জপের মালা, গলায় তুলসীর মালা। কেন? কেন বলুন তো? সে জানে আমার সব কিছু পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। তাই আমাকে নিজের কর্মটা নিজেকে করে যেতে হবে। হাতে কাজ, মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তাই জীবনে যা কিছু করবেন, আমি সহজ সরল ভাষায় বলে দিলাম, কোনো জটিলতা নেই এর মধ্যে। ভগবানকে কখনো ভুলবেন না, ঈশ্বরকে সামনে রেখে পথ চলুন। আপনার জীবনে দুঃখ এলেও ঈশ্বর সেই ভার বহন করবে। আপনি নিজের সামনে থাকুন, ঈশ্বরকে পিছনে রাখুন, আপনি পদে পদে কষ্ট অনুভব করবেন। যেদিনকে দুপুরবেলায় প্রসাদ পাবেন মহোৎসবে, রাত্রিতে বাড়িতে নিরামিষ সেবা করবেন, তবে তো প্রসাদের ক্রিয়া হবে।
আর যেদিনকে রাত্রিতে প্রসাদ পাবেন দুপুরে নিরামিষ খাবেন, তবে তো প্রসাদের ক্রিয়া হবে। আমার বড় কষ্ট হয় জানেন, আমি যখন দেখি মহোৎসবের প্রসাদ, সবাই তো আসতে পারে না, মা তার ছেলের জন্য একটা কৌটো এনেছে, ছেলে চাকরি করে, ছেলের জন্য বয়ে নিয়ে যাচ্ছে। তা যখন বয়ে নিয়ে গেল, যখন ছেলে অফিস থেকে এলো, অন্নটা ভালো আছে, কুমড়ো নষ্ট হয়ে গেছে, পটল নষ্ট হয়ে গেছে, মা বলছে খোকা একটা ডিম ভেজে দিয়ে খেয়ে নে। আর কবে মানুষের বোধ জাগবে? আমার বোধ নেই, আমি বুঝে পাই না। দিনের পর দিন, রাতের পর রাত বসে হিসেব করি, মানুষ প্রসাদ আর ভাত গুলিয়ে ফেলেছে। হ্যাঁ, পরমাত্মার সেবার পরে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা কিছু পড়ে থাকবে তাকেই বলে পরৌষাদ বা প্রসাদ। পরম ব্রহ্ম আমার শ্রী গোবিন্দ, তার সেবার পরে যা পড়ে আছে সেই তো প্রসাদ। হ্যাঁ, তারপরেও তো শান্ত নয়। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন নিঃশ্বাস পূজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তায়ে কাল তায়ে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরবতী, তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য প্রেমে ডাকো রাখবেন। ভগবানের নাম স্মরণ করে, ভগবানকে স্মরণ করে যখন কেউ প্রসাদ পেতে বসে, সেই প্রসাদের স্বাদ অন্যরকম হয়ে যায়। কেন? আমার গোবিন্দ সেবা করেছেন, এর থেকে বড় আনন্দ কি হতে পারে? তাই জগতে যতক্ষণ আছেন মনে রাখবেন, ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। ভারতীয় নারী, ভারতীয় পুরুষ, ভারতীয় ছেলে, তোমরা সকলে উপযুক্ত সংস্কারে সংস্কারী হবে। আমি মুসলমান ভাইদেরকে দেখেছি, এখনই সময় হয় রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, দোকান পাটে, মাঠে কাঁধ থেকে চাদরটা পেতেই মাটিতে বসে পড়ে নামাজ পড়ার জন্য। বারবার ধরে বলুন না নামাজ নামাজ নামাজ। নামাজটা কিন্তু মুসলমানি আরবি ভাষা নয়, আরবের নামাজকে কি বলে জানেন?